মাস্টার অফ ফটোগ্রাফির জন্য চারটি জ্ঞান থাকা আবশ্যক। প্রথমটা হচ্ছে ইকুইপমেন্টস, দ্বিতীয়টা হচ্ছে লাইট, তৃতীয়টা হচ্ছে কম্পোজিশন, চতুর্থটা হচ্ছে এডিটিং স্কিল। আজ আমি আপনাদের সাথে এই চারটি জ্ঞান শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি আরাফাত শোভন। আজ আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম, মাস্টার অফ ফটোগ্রাফি আপনারা যদি হতে চান অথবা ফটোগ্রাফি সম্পর্কে যদি আপনারা নলেজ বৃদ্ধি করতে চান, আপনাদের অবশ্যই চারটি জ্ঞান থাকা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বিষয়টা বলছিলাম ইকুইপমেন্টস। ইকুইপমেন্টস কোনটা? ইকুইপমেন্টস হচ্ছে যন্ত্র। আমার সামনে বেশ কিছু ইকুইপমেন্টস রয়েছে। এই যন্ত্র সম্পর্কে আপনাকে একটু ধারণা নিতে হবে। যেমন আমি যদি বলি, এই যে ফটোগ্রাফি কী দিয়ে করা হয়? ক্যামেরা দিয়ে করা হয়। ক্যামেরার কিন্তু একটা জেনারেশন ছিল। আমি যদি একটু বেসিক জেনারেশন থেকে বলি, তাহলে কম্প্যাক্ট ক্যামেরা ছিল। একটা সময়টাতে আমরা সাইবার শট টাইপের যে ক্যামেরাগুলো ব্যবহার করতাম, এটাকে বলা হয় কম্প্যাক্ট ক্যামেরা। তারপরটাতে এসএলআর, ডিএসএলআর, মিররলেস এবং স্মার্টফোন, এগুলো কিন্তু ক্যামেরার মধ্যেই পড়ে। এগুলো কিন্তু ইকুইপমেন্টস। এই যে আমার হাতে একটা ডিএসএলআর আছে, এটা হচ্ছে 6D, যেটা আমি ব্যবহার করেছিলাম এখন থেকে 10 বছর আগে, এবং এখন আমি বর্তমানে ইউজ করছি মিররলেস। এবং আমার এখানটাতে কিন্তু একটা স্মার্টফোন রয়েছে অ্যাপেলের 16। সো বেসিকলি এসএলআর কোনটা? এসএলআর হচ্ছে 1100 অথবা 1300D বডির কথা বলি, এটা হচ্ছে এসএলআর। আর ডিএসএলআর হচ্ছে এই যে ক্যামেরাটা আমি ইউজ করছি, ক্যাননের 6D। মিররলেস কোনটা? আমার হাতে রয়েছে সনি A7 III মিররলেস। এবং ইকুইপমেন্টসের মধ্যে স্মার্টফোন দিয়েও কিন্তু এখন অনেকে ফটোগ্রাফি করে থাকে। আপনি যখন মাস্টার অফ ফটোগ্রাফি নিয়ে চিন্তা করবেন, তখন কিন্তু আপনাকে প্রথমে যে ইকুইপমেন্টসগুলো আপনি ব্যবহার করতে পারেন, এর সাথে লেন্স রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, বিভিন্ন জ্ঞান সম্পর্কে আপনার ধারণা নিতে হবে মাস্টার অফ ফটোগ্রাফির জন্য। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে লাইটিং। লাইটিং হচ্ছে ফটোগ্রাফির জান। কারণ আমি যখনই বলি ফটোগ্রাফি, তখনই আমি বলি আলো নিয়ে খেলার নাম ফটোগ্রাফি। এবং বিশ্বাস করুন, এই যে ক্যামেরাগুলো রয়েছে, এর ভেতরে কিন্তু আলো যখন যায়, সেটা যখন রিফ্লেক্ট করে, তাতেই কিন্তু ছবি জেনারেট হয়। সো বেসিকলি আপনাকে যদি ফটোগ্রাফির মাস্টার হতে হয়, তাহলে প্রথমে যে ইকুইপমেন্টস ধারণা নিতে হবে, এরপরেই চলে আসবে লাইটিং সম্পর্কে আপনার এনাফ ধারণা থাকতে হবে। এবং এই ধারণাটা আপনি কিভাবে পাবেন? এই ধারণাটার জন্য আপনাকে এই ক্যামেরা হাতে, ইকুইপমেন্টসটা হাতে বাইরে বেরিয়ে পড়তে হবে। আপনাকে বিভিন্ন ইনভায়রনমেন্টে ছবি তুলতে হবে, এবং সাথে সাথে এমনও হতে পারে আপনি এক্সটার্নাল বিভিন্ন লাইট ব্যবহার করছেন। আমি এখানটাতে যে ইনভায়রনমেন্টটা তৈরি করেছি, এটা কিন্তু লাইটের উপরে বেস করে আছে। এটা যদি এই রুমের টেম্পারেচার লাইটে থাকতো, তাহলে কিন্তু এত ক্রিস্পি, এত সুন্দর, এত কালার কন্ট্রাস্ট এগুলো লাগতো না। সো বেসিকলি আপনি যখন আলো নিয়ে খেলতে শিখবেন, তখনই কিন্তু ফটোগ্রাফিতে আপনি একটা ভিন্ন মাত্রা যোগ করবেন। থার্ড, কম্পোজিশন, ভেরি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই প্রত্যেকটা সেগমেন্টই ইম্পর্টেন্ট। কম্পোজিশনের পার্টটাতে আমি অবশ্যই বলবো ফ্রেমিং, রুল অফ থার্ড, রুল অফ অডস, টেক্সচার, কন্ট্রাস্ট, কালার, এই যে বিভিন্ন সেগমেন্টগুলো রয়েছে ফ্রেমিং দিয়ে করা যেতে পারে, এটা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং এখানে অনেক রয়েছে। নেগেটিভ স্পেস দিয়ে আপনি কিছু ফটোশ্যুট করতে পারেন। আপনি কম্পোজিশন ব্রেক করেও, রুল অফ অডস করেও আপনি কিন্তু ফটো জেনারেট করতে পারেন। লাইন্স ফলো করে আপনি ফটোগ্রাফি করতে পারেন। এবং মাস্টার অফ ফটোগ্রাফিতে আপনাকে অবশ্যই কম্পোজিশনের এই যে সেগমেন্টগুলো রয়েছে, এইটা সম্পর্কে জানতে হবে। তবে এগুলো থেকে পড়ে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন অথবা মস্তিষ্কে নেবেন, সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য আপনাকে ক্যামেরা হাতে বেরিয়ে যেতে হবে। আপনি যখন শ্যুট করবেন, তখন প্রত্যেকটা এক্সপেরিমেন্ট থেকে আপনি নতুন নতুন থটস এটা থেকে পেয়ে যাবেন। এবং ডেফিনেটলি এই যে কম্পোজিশন নলেজটা, এটা এমন একটা মাধ্যম যে আপনার এটা অফুরন্ত, এটা ইনফিনিটি। আমি যদি বলতে পারি, এখনো পর্যন্ত কম্পোজিশন নিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে থাকি। আমি মনে করি প্রত্যেক ফটোগ্রাফারই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হয়তোবা ক্যামেরা হাতে কম্পোজিশন নিয়ে এক্সপেরিমেন্ট করে যাবে এবং নতুন নতুন কম্পোজিশন, নতুন নতুন মাত্রা যোগ করবে। প্রকৃতি এতই বেশি সুন্দর, সেখানটাতে প্রত্যেকটা এলিমেন্টসের মধ্যেই কোনো না কোনো কম্পোজিশন লুকিয়ে আছে, এবং সেটা নতুন করে উপস্থাপনের জন্য আপনি কিন্তু এই কম্পোজিশন এক্সপেরিমেন্টগুলো করতে পারেন। আপনার ক্যামেরা থেকে পাওয়া এই ছবি এবং এক্সপেরিমেন্টগুলো আপনি যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, তখনই কিন্তু মানুষ আপনার টেস্ট সম্পর্কে ধারণা পাবে, এবং তখনই মাস্টার অফ ফটোগ্রাফিতে আপনি বলতে পারবেন কিছু অন্তত আপনি উপস্থাপন করতে পেরেছেন। লাস্ট পার্টটা রয়েছে এডিটিং। এডিটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেটা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। এবং এডিটিংয়ের জন্য সাধারণত আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, তার মধ্যে লাইটরুম রয়েছে,
ফটোশপ রয়েছে। এর সাথে সাথে যদি আপনি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইনিং এবং এডিটিং এবং ছবি এডিটিং, ম্যানিপুলেশন এই পার্টগুলোতে আপনি ভালো একটা নলেজ পাবেন। তবে প্রফেশনাল ফটো এডিটিং টুলসের মধ্যে লাইটরুম এবং ফটোশপকেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আপনাকে অবশ্যই একটা ছবি আপনি যখন পাচ্ছেন, সাধারণত এই যে ইকুইপমেন্টসটা ব্যবহার করে লাইট নলেজ নিয়ে কম্পোজিশন করবার পর আপনি যে ছবিটা পাচ্ছেন এটাকে আমি বলবো র ফরম্যাটে তোলবার জন্য। এই র ফরম্যাটের ছবিটা আপনি যখন ফটোশপে আপনার টুলসে, এডিটিং টুলসে নিয়ে আসবেন, তারপরটাতে কিন্তু আপনি এটা নিয়ে খেলতে পারবেন। এডিটিং এমন একটা সেক্টর যেখানটাতে আপনি ছবির কালার, কন্ট্রাস্ট এবং আরেকটু কম্পোজিশনে তোলার সময় যে অডসগুলো হয়ে থাকে সেটাকে রিমুভ করতে পারেন। সো মূলত প্রফেশনালি ফটো এডিটিং টুলসের মধ্যে ফটোশপের গুরুত্ব রয়েছে অসামান্য। একটা ছবি এডিট করে মানুষের সামনে উপস্থাপনে আপনার যে কৌশলটা, আপনার যে টেস্টটা, সেটা সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে। তার সাথে সাথে কালার নিয়ে আপনি যত খেলবেন এডিটিংয়ের যে কালার নিয়ে, তত ছবিটা ক্রিস্পি দেখাবে এবং তখনই কিন্তু অডিয়েন্স এবং আপনার নিজের জন্য সুন্দর একটা ছবির আউটকাম আপনি পেয়ে যাবেন। সো যেটা বলছিলাম, মাস্টার অফ ফটোগ্রাফিতে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 4টি বিষয়ে বিশেষ জ্ঞান রাখতে হবে। তার মধ্যে রয়েছে ইকুইপমেন্টস, লাইটস, কম্পোজিশন এবং এডিটিং। এই যে বিষয়গুলোর দিকে আপনি যখন ফোকাস করবেন, আস্তে আস্তে যখন আপনি ইমপ্রুভ করবেন আপনার এক্সপেরিমেন্ট দিয়ে, তখনই কিন্তু একটা সময় আপনি নিজেকে বলতে পারবেন আপনি দ্য মাস্টার অফ ফটোগ্রাফি। আমি আরাফাত শোভন চেষ্টা করব মাস্টার অফ ফটোগ্রাফির এই 4টি সেগমেন্ট নিয়ে আরও এলাবোরেটলি আপনাদের সাথে ডিসকাস করবার জন্য। যেমন ক্যামেরা জ্ঞানের সাথে সাথে আপনাকে অবশ্যই ক্যামেরার ফাংশন জ্ঞান থাকতে হবে এবং আমি এক্সপেরিমেন্ট করে দেখানোর চেষ্টা করব লাইট নিয়ে আপনি কেমন করে খেলা করতে পারেন। কম্পোজিশন নিয়ে আমি আউটডোরে শ্যুট করবার চেষ্টা করব এবং এডিটিং নিয়ে লাইটরুম এবং ফটোশপের টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো মাস্টার অফ ফটোগ্রাফিতে আপনাদের ওয়েলকাম এবং আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা সেগমেন্টে আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দেবার জন্য। হ্যাপি ক্লিকিং।